ঢুকবো? হ্যাঁ, আপনার আইডিটা স্ক্রিন শেয়ার দেন। আমার আইডিতে ঢুকতে পারতেছি না, এই জন্য আমি আমার আইডির পাসওয়ার্ড ভুলে গেছি। এখন ফরগেট পাসওয়ার্ড দিতে হবে, ঝামেলা আছে। ফরগেট পাসওয়ার্ড দিতে হবে, ইমেইলে যেতে হবে, অনেক ঝামেলা। সেই জন্যই দিতে পারতেছি না। আর লেখা যে আইডিটা ছিল ওইটা কই সেটা আমার খেয়াল নাই। কালকে আমি কি করছি, ওই যে একটা ট্যাব উঠতেছিল না, তো ওই ট্যাবের জন্য আমি টোটাল ক্লিয়ার করছি। মানে আমার ব্রাউজারে যত ছিল বুকমার্ক করা ছিল, কালকে আবার সবকিছু নতুন নতুন করে বুকমার্ক করছি। ওই জন্যই তো আপনার লগ আউট করে আবার দেখাই। হ্যাঁ, ওই জন্য হচ্ছে আমি আমার সব জিনিস আবার নতুন করে বের করতে হবে খুঁজে। freelancer.com এ ঢুকবেন। প্রথমে ঢোকার পরে এখানে সাইন আপে ক্লিক করবেন, যারা প্রথম করবেন। সাইন আপে ক্লিক করলে এই যে এখানে আপনার ইমেলটা দিবেন, এখানে আপনার ইমেল দিবেন, আর এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে আই এগ্রি জয়েন ফ্রিল্যান্সার এখানে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেলে একটা ইমেল চলে যাবে। তারপরে ইমেল অ্যাড্রেসে ঢুকে তখন ওখান থেকে ভেরিফিকেশন করলেই আপনার অ্যাকাউন্ট খুলে যাবে। কি বোঝা গেছে ভাই? কে কে খোলেননি? যারা খোলেননি তারা বুঝলাম ভাই। হ্যাঁ, করলে করতে পারেন। এখন আপনি স্ক্রিন শেয়ার দিয়ে করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। দেখা যাচ্ছে আমি অ্যাকাউন্ট খুলে রেখে দিলাম, পরে ব্যান করে দিবে না? না না, আমার এই অ্যাকাউন্টটা কবে খোলা দেখেন, আমি কোনোদিন কিন্তু কাজ করি নাই, আপনাকে দেখাই। দেখেন আমার অ্যাকাউন্টটা খোলা আছে, দেখেন না কোনো ডলার নাই ভাই, ফাঁকা। আমার অ্যাকাউন্টটা কবে খোলা দেখেন, জয়েন এপ্রিল 18, 2014। আমি কিন্তু এর মিডিলে কোনোদিন ঢুকি নাই, মানে খোলার পর কোনোদিন ঢুকাই নাই, এই যে কাজ শুরু হওয়ার পর ঢুকছি। ভাই আপনি কি জন্য খুলছিলেন একটু কোন তো? তখন অনলাইনে কাজ করতাম ভাই, 16 সালে কাজ করে দিতাম। কি কাজ করতেন? ওই ডাটা এন্ট্রি বলছিলাম না, টাইপ। আপনি জানেন আপনি 16 সাল, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়ি, আমি ওগুলো বুঝি না। 16 না, এটা 14। 14 তাহলে তো আমি এসএসসি পাস করিনি ভাই। তাহলে বুঝেন। এনাফি আপনি ফাইবারে কি করেন হচ্ছে, আপনি যে ডাটা এন্ট্রিতে তো এক্সপার্ট, বুঝছেন? ডাটা এন্ট্রির কিন্তু ভালো ওরা প্রজেক্ট দেয়। জি আপু। ভাই আপনি এক কাজ করেন, ডাটা এন্ট্রির কাজ করে প্রোফাইলে মনে করেন ডলার জড়ো করেন, করে দেখাবেন, এই দেখেন কত ডলার লাগে। আরে না, ভালো কাজ দেয় আপনার ডাটা এন্ট্রি। তাই আপু, তাহলে তো আমি জানি না, তাহলে করবো আজকে। এই ডাটা এন্ট্রির প্রচুর আছে নোটিফিকেশন, আপনি দেখেন না, খালি একবার ডাটা এন্ট্রি দিয়ে দেখেন, মাথা নষ্ট হয়ে যাবে আপনার। ভাই হেভি খাটনি আছে, আমি দেখছি। এক বড় ভাই কাজ করে রাত দিন খালি টাইপের উপর থাকে। সাইটটা তো ব্যাপক আপডেট করেছে ফ্রিল্যান্সার সাইটটা এবার। আচ্ছা, আমি কি পিসি দিয়ে ঢুকেছি এর আগে ফাইবারে, না নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিব? ঢোকাই আছে দেখছি, ঢুকে আছে। এই যে এটা হচ্ছে ফাইবার, fiverr.com। তাহলে রাইটিং এন্ড ট্রান্সলেশন, তাই না? না কোথায় যাব ডাটা এন্ট্রির জন্য? ডাটা এন্ট্রি লিখে সার্চ দিতেন, ডাটা এন্ট্রি টাইপিং ওয়ার্ক। $15 পেজ $5, 35 পেজ $10, স্টার্টিং 5, 114টা রিভিউ পাইছে, 91টা রিভিউ। ডাটা এন্ট্রি ওয়ার্ক কেউ বাড়াবো, শুধু এরা একটা করে ব্যানার তৈরি করে দিয়ে দিয়েছে, তাতে কাজ পেয়ে গেছে। এই ব্যাপার তো দেখছেন সেটা দেখছি ভাই। কি করলেন আপনি কোন এতদিন? এরকম সুন্দর একটা ব্যানার তৈরি করে আমি দিয়ে দেবো, বাস আমার কাজ চলে আসবে, আর কি লাগে? কি করলেন আপনি 6 বছর? এটা কন্টেস্ট করে না ভাই ফাইবারে? ফাইবারে কোনো কন্টেস্ট নাই ভাই, ওরা যারে খুশি কাজ দেবে। টাকা হ্যাঁ, আপনি শুধু
পোর্টফোলিও বানায়া দিবেন। বলেন। ফ্রিল্যান্সারে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ চাচ্ছে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক অর আই ওয়ান্ট টু হায়ার, কোনটা আই দিব? ওয়ান্ট টু ওয়ার্ক ওয়ার্ক। দিবেন, আপনি তো কাজ Work, করবেন, work. আপনি তো কাউকে হায়ার করবেন না। ওয়ার্ক। জয় ভাই, একটা গিগে কয়টা ছবি দেওয়া যায়? একটা গিগে আমি কয়টা দেওয়া আছে আমার দেখি, দাঁড়ান। ফাইবার না? হুম। আর মনে পড়ছে না, আমি অনেক আগে 7টা গিগ করা যাবে 7টা। না আপু, পিক কয়টা দেওয়া যাবে? পিকচার পিকচার কয়টা দেওয়া হবে সেটা দেখছি। আমারটাতে মনে হয় একটা করে দেওয়া আছে নাকি, আর বেশি দিলে মনে হয় আপনার পেমেন্ট দিতে হবে। নাফি ভাই 3টা দেওয়া যাবে, 3টা একটা গিগে 3টা পিকচার দেওয়া যাবে? 3টা দেওয়া যাবে, তাইলে মনে হয় তাই। 3টার বেশি দিতে পারবেন না। বুঝছি ভাই। ওই আপু ডাটা এন্ট্রি তেমন তো কাজই করে না। সব কয়টা করে পাইছে? এই 34, 94, 91, 14, 1, 1, 1, না খুব কম। 15। ভাই তিনটা দেওয়া যায় কিনা আমি জানি না, তবে আমারটাতে একটা করে দিয়ে রাখছি আমি। ও হ্যাঁ, তিনটা ঠিক আছে। আপনার প্রিভিউ একটা দেওয়া আছে, আর ওপেন করলে তখন 3টা। ভালো কথা, আমার বিহান্সে আমি ঢুকি নাই অনেকদিন। বিহান্সে কেউ নক টক দিয়েছে নাকি? এন্ড্রু তো আপনি পরে দিলেন মেসেজ, তারপর আর দেখেননি যে মেসেজ আবার রিপ্লাই দিয়েছে কিনা? অনেকদিন দেখিনি, একটু ঢুকি। ভাই মেসেজের রিপ্লাই দেয় নাই। এই লোক দেখেন কি করেছে। I will do data entry work, also do as visual assist. দিয়ে ওর নিজের Actual ছবি, assistant। নিজের হ্যাঁ ছবিটা দিয়ে ওর দিতে নিজের ছবি দিয়ে রাখছে আর ওর অ্যাড্রেস দিয়ে রাখছে। রিভিউ কতগুলা পাইছে। হ্যাঁ রে, বলছি সাজাইছে রে। কিন্তু আবার নিচে তো লিখছে ভালোই নাকি। ভাই এগুলা কিছু না, সব মনে করেন কপি যে পেস্ট। হ্যাঁ, ফাইবারে ম্যাক্সিমামই হচ্ছে আপনার হচ্ছে গিগও তো করে কপি পেস্ট, বুঝেন নাই? শুধু ডিজাইনটা Yep. করে। গিগ কি করে? গিগ দেখবেন যে ভালো ভালো হচ্ছে গিগারদের গিগারদের হচ্ছে গিগ নিয়ে কপি পেস্ট করে দেয়। ওকে জিজ্ঞেস করলে ওগুলোর মানে বলতে পারবে না। এটা ভালো ছিল ভাই, এটা ভালো ছিল। কথা বলছে। ভালো বলছেন ভাই। আহ, ওই তো হয় আর কি, হয় তাই বলবে। তারপরে তো এগুলা হচ্ছে। হয়ে গেছে ভাই আমার অ্যাকাউন্ট খোলা ফ্রিল্যান্স। হয়ে গেছে? হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। গুড। এখন পোর্টফোলিও অ্যাড করেন। পোর্টফোলিও কি করে অ্যাড করবেন? সব অ্যাড করব, কি দিব পোর্টফোলিও? নাফি ভাই নিজের দেখেন, পিকচার টিকচার অ্যাড করেন।
এখানে এডিট প্রোফাইলে গিয়ে আপনার ছবি দিবেন, তারপর আপনার সব তথ্যগুলো দিবেন, তাহলে হবে। নিচে এডুকেশন, কোয়ালিফিকেশন তো নাই, পাবলিকেশনও নাই। আমার ফ্লায়ার তৈরি হলো, আপু শেষ হলো। দেখান, স্ক্রিনশট দেন। আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আপু, এই ফ্রিল্যান্সারে কিছু কিছু জবে মানে এই কন্টেস্টে ঢুকতে গেলে নন নন ডিসক্লোজার করতে বলছে, সাইন ইন করতে বলছে এগ্রিমেন্ট। এটা কেন? কোনগুলো? আচ্ছা আপনি দেখান আগে এটা। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সৈকত। বাহ, তাজমহল। সত্যি সৈকত অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ আপনার কি হয়েছে মারুফ ভাই? আপনার অ্যাকাউন্টে ঢোকেন। দাঁড়ান, সৈকত ভাই, সৈকত ভাই। আমাকে বলছেন ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। বলছি আপনাদের রাত্রে ব্যাচে কয়টা ক্লাস করা হয়েছে আপনাদের এই পর্যন্ত? রাত্রের ব্যাচে আজকে দিয়ে মনে হয় 5টা। আহ, না 5টা। না, এই ব্যাচে কয়টা হয়েছে? কিন্তু 7 নাম্বার ক্লাস, মাঝখানে একটা ক্লাস হয়নি, ছুটি ছিল, ওটা ধরলে 8 নাম্বার ক্লাস আজকে। তার আপনাদের ইলিস্ট্রেটের উপর 7-8টা ক্লাস চলতেছে, তাই না? হ্যাঁ না, আপনারা অনেক ভালো ইমপ্রুভ করছেন। আমরা 7-8টা ক্লাসে এতটা ইমপ্রুভ করে নাই। আমাদের টুলগুলো একদিন একদিন করে শিখেছিল। এক ক্লাস করছি, ইউটিউব দেখছি, চোখে তো 12টা বেজে যাচ্ছে। কালকে তো ভাই চোখে কনকনিতে ঘুম আসছিল না। শুনেন ভাই, আমার মানে রাজশাহীতে আমার রুমে আমার ওই যে গ্লাস ইউজ করতে হয়, গ্লাস রুমে রেখে চলে আসছি। গেম খেলতাম প্রচুর, সেজন্য গ্লাস ইউজ করতাম। চোখের যে কি অবস্থা হয় ভাই, একবার আমার চোখের প্রবলেম এটা হয়েছিল, এটা হলুদ আর সাদার মধ্যে তফাৎ পাইতাম না আমি। হ্যাঁ কোনটা কি হয়েছে? এই যে একটা কনফার্ম কন্টেস্টে যে দিবেন। ওই যে দেখেন ইউআরএল অ্যাড্রেসে দেখেন কন্টেস্ট কিন্তু, হ্যাঁ হ্যাঁ ওটাতে মনে করেন করতে হলে যে এই সাইন ইন করতে হবে। হ্যাঁ কিছু কিছু কন্টেস্ট আছে, আপনি ব্রাউজারে যাবেন দেখবেন 3-4টা করে কন্টেস্ট লেখা থাকে। আচ্ছা, কিন্তু কন্টেক্সট কিছু আপু কিছু ধরেন কন্টেস্ট। হ্যাঁ বলেন সৈকত আমি বলেন। বিজনেস কার্ড তৈরি করলাম 100টা, দিয়ে দিতে পারবো? না 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 না, না আপনার না না, হচ্ছে যে আপনি যদি কাজ চাই, হ্যাঁ বিজনেস কার্ডের উপরে যদি কন্টেস্টে দেন তাহলে ওখানেই আপনি বিজনেস কার্ড সাবমিট করতে পারবেন। আপু আপনি বাসার মধ্যে মেকআপ করে তারপরে আসলেন? কে কে নাহার আপু। ও আমি ওভাবে মানে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সরি আপু। না সমস্যা নাই, সরি কেন? না অ্যাকচুয়ালি আমি কন্টেস্টটা এখন হচ্ছে বুঝতে শুনেন পারি ভাই, নাই শুনেন এই আপু, জন্য। এখন যদি আমি তো কথা বলি তাহলে হয়ে যাবে আমার দোষ। আপনি দোস্ত। নিজের এখনো ক্যামেরা অন করেননি, আমাদের কিভাবে তারাই বেড়াচ্ছেন। আজকে আমি ক্যামেরা, আজকে তো সবাই দেখে আমি কি ক্যামেরা অন সৈকত ভাই করি নাকি না? বলছিল যে কন্টেস্টের কথা। কন্টেস্টটা হচ্ছে আসলে যে নিলামের মতো ভাই, হ্যাঁ আপনি কাজটা পারেন, আপনি হচ্ছে করে দিবেন, হ্যাঁ যে এইটা আপনার পছন্দ হলে আপনারটা চুজ করবে, দিয়ে আপনার টাকা দিবে, এই হলো কথা। মানে নিলামে যেরকম একটা জমি ওঠে না, কিংবা হুম, একটা প্রোডাক্ট ওঠে না, ওঠার পরে এক একজন দাম করতে থাকে না, হুম। তো মারুফ ভাই আপনাকে অ্যাজ এ ওইভাবে বলছে। আর কন্টেস্ট হচ্ছে লটারি, বুঝছেন? লটারি হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, লটারি মনে করেন সবাই কাটে কিন্তু লটারি নিলামের জিনিসটাই উল্টা হয়ে যায়, হ্যাঁ ওখানে হ্যাঁ হচ্ছে যে একটা পণ্য থাকে, এখানে হচ্ছে অনেক পণ্য, ক্রেতা একজন। এখানে হচ্ছে ক্রেতা একজন, লটারি যেরকম অনেকেই আপনার উইনার হবে, এখানে একজন, একটা কন্টেস্টে একজন উইনার হবে, বুঝছেন? কিন্তু আপনার এখানে হচ্ছে লটারি কাটবে আপনার অনেক লোক। লটারি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়তো, এখানে ফার্স্ট একজনই শুধু পাবে, কিন্তু লটারি কাটছে অনেকজন। এখন ড্র করে যারটা তার ভাল লাগবে, মানে সে ড্র করবে ডিজাইন দেখে, তার যেটা মনের মতো হবে সে সেটা নিবে। আর আলমগীর ভাই বলছিলেন যে অ্যাকাউন্ট খুললে কিছু হবে, অ্যাকাউন্ট খুললে কিচ্ছু হবে না, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সহজে ব্যান করে না। আমি বলিনি? আমি বললাম আপু। আপনি বলছেন? আলমগীর ভাই বলেন নাই? না আপু আপনি খুলছেন? না আপু, আমি
ফ্রিল্যান্সার আর হচ্ছে আর কি পিক বেস্ট, লাভ পিক আর বিহেন্স, এই 4টা খুলেছি। আর ফাতেমা আপু? কোনো কিছু খুলিনি এখনো। আপনি ব্রাউজারে ঢোকেন, খোলেন না? আপনি ব্রাউজারে ঢোকেন, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট ফ্রিল্যান্সারের ইমেল পাসওয়ার্ড দিয়ে খোলা যাবে? না না না, ফাইবারের জন্য আলাদা আলাদা হচ্ছে একটা জিমেল করবেন, বুঝছেন? না না না, জিমেইল একটা দিয়ে আপনি সবগুলোর এই জিমেইল খুলতে পারেন, অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ডটা আলাদা দিতে হবে। পাসওয়ার্ড তো আলাদা দিতেই হবে, কিন্তু আপনার জিমেলটা আলাদা থাকলে ভালো হয়, নাহলে কি 2 দিন বলবো? পর জিমেল একই নোটিফিকেশন আসবে। আমাদের আপু, সব জিমেল একই। 2 দিন পর নোটিফিকেশন এক আসে, চেঞ্জ এক ইওর জিমেইল দিয়ে তো জিমেল। হচ্ছে যে না না, এক জিমেইল দিয়ে খোলা আছে আমার সবগুলো। সেফটির জন্য ধরেন হঠাৎ যদি ব্যান করে দেয়, এটা তো একটা ক্রিটিক্যাল একটা ওয়েবসাইট। ইমেল ব্যান করে দিবে, বাপরে। আচ্ছা আপু, আমি শুনেছি যে একটা আইপি দিয়ে 2টা ফাইবার অ্যাকাউন্ট খুললে ব্যান করে দেয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা আইপি দিয়ে 2টা ফাইবার অ্যাকাউন্ট খুললে ব্যান করে দেবে। একটা তাহলে আইপি দেখা যাচ্ছে আমার অ্যাড্রেস ফ্রেন্ড এসে আমার কাছে এসে তো খুলতে পারবে না। না না, আপনার ফ্রেন্ড আপনার কাছ থেকে শোনেন, সে কি করবে, ফোনের হটস্পট চালু করবেন। যখন হচ্ছে আপনি ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, সব থেকে ভালো কাজ পিসিতে ফোনের হটস্পট চালু করে নেবেন, নিয়ে পিসিতে কানেকশন দিবেন, নেট কানেকশন। আপনার নিজের পার্সোনাল মোবাইলের হচ্ছে হটস্পট চালু করে নিয়ে খুলবেন, দেখবেন অনেক সেফ হবে। ধরেন রাউটার থেকে আপনি যদি ম্যাচে থাকেন, এজ যে আমি ম্যাচে আছি, আমি আমার ম্যাচের ওয়াইফাই কানেক্ট করে আমি খুললাম। এখন এটা অনেকের কাছে কনফিউশন, বুঝছেন, যে একটা পিসিতে খুললে আপনার হচ্ছে ব্যান করবে, নাকি হচ্ছে আপনার হচ্ছে একটা নেটওয়ার্ক ইসেতে আইপিতে খুললে ব্যান করবে। এটা সবার কাছে একটা প্রশ্ন। একটা নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক আপু, একটা নেটওয়ার্ক। এই ধরেন জন্য কথার আমার কথা, মনে হয় একটা যে একটা ওয়াইফাই নেটওয়ার্ক, থেকে, কারণ হ্যাঁ, ওয়াইফাই থেকে যদি একটা ধরেন যে কোনো নেটওয়ার্ক একটা না ওয়াইফাই। হলে একটা পিসি, ধরেন একজনের একটা পিসি আচ্ছা আছে, আপু, এখন সে একটা কথা। 1 লাখ টাকা দিয়ে একটা পিসি কিনছে, তাই না? সে একটা অ্যাকাউন্ট খুললো, তার কি এখন আরেকটা খোলার জন্য আবার 1 লাখ টাকা খরচ করে আরেকটা পিসি কিনবে? মানে সাপোজ কিন্তু আমি না না না, বললাম। পিসি আরেকটা বিষয় পিসি আছে এখানে পিসি প্লাস হচ্ছে যে আপনার নেটওয়ার্ক, দুটো রিলেটেড। একটা ভাই, পিসির হচ্ছে একটা একটা ম্যাক কারণ অ্যাড্রেস আছে, আছে। নির্দিষ্ট একটা অ্যাড্রেস বলেন। আছে। হ্যাঁ বলেন বলেন। এখন যদি আপনি আপনি আর আমি মনে করেন একই ওয়াইফাই চালাই, তাহলে আপনি যদি অ্যাকাউন্টটাকে আমি খুলতে পারবো না? না 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 না, না না, তাহলে কখনোই ব্যান পারবেন করে না, দিবে যে কোনো একজন পাবে। যে কোনো একজন। এই জন্যই তো বললাম যে যখন অ্যাকাউন্ট খুলবেন, হ্যাঁ, খুলতে হবে। অ্যাট একটা আইপি লিস্ট যখন হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টটা খুলবেন, তখন নিজ নিজ ইগুলা ফোনের হটস্পট গুলা চালু করে নেবেন। এই বিষয়ে আমার আসাদ ভাই খুব ভালো জানে, হ্যাঁ হ্যাঁ, কাজ করে তো আসাদ ভাই। এখন ভাই আমি আমার আপনি account বলেন, আছে, এ ও তো জয় খুলতে চুপ পারবে না। করেন, আসাদ আপনি বলেন। আমি ভাইয়া, যত আমি যতটুকু জানি যে একটা ডিভাইসে একটা আইডি হতে হবে, আর একটা হচ্ছে আইপি তে একটা অ্যাকাউন্টই হতে হবে, মানে ওই আইপিটা ওই ডিভাইসেই হতে হবে। আপনি তো হ্যাঁ আপনি তো দুইটা অ্যাকাউন্ট চালান, আপনি কি একই মানে ওয়াইফাই চালান না কিভাবে চালান? আপনি তো ভালো বলতে বলতে পারবেন। হ্যাঁ, আপনি 2টা অ্যাকাউন্ট একসাথে চালান তো, আমরা সবাই তো একটা একটা করে চালাই। আর ইনফ্যাক্ট আমি আর আমার বোন কিন্তু ও যদি ওয়াইফাই কানেক্ট করে, আমি ফোনের হটস্পট চালু করি। আমারটা হচ্ছে দুই নেটে চলে কিন্তু। ও, আচ্ছা এই তো আচ্ছা, কাহিনী তো এখানেই। হ্যাঁ আচ্ছা আমি বলি, দেখাচ্ছে আমি ফাইবার অ্যাকাউন্ট আমার ওয়াইফাই আইপি খুললাম, হুম ঠিক আছে। এখন হুম, আমার ভাইও ইউজ করছে এই রাউটার দিয়ে, আবার আমিও ইউজ করছি রাউটার ওটাই দিয়ে, বলছিলাম। কিন্তু আইপিটা খুলেছি আলাদা আলাদা, তাহলে কি প্রবলেম হবে? আইপি আলাদা হলে প্রবলেম নাই। না, আইপি মানে যখনই যখন আলাদা হবে, আছে আমি একটা কথা বলি। কিন্তু 1 মিনিট। আপনার ভাইয়া যে নেট, সেটা কি আপনার হচ্ছে যে ওই একই রাউটারের অধীনে কিনা? হ্যাঁ, একই রাউটারের মানে ইউজ করছি, কিন্তু অ্যাকাউন্ট খুলেছি আলাদা 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 আইপি দিয়ে, এটা বলছি। না, আইপি আলাদা কিভাবে পারলেন তাহলে আপনি? না না না, না মানে না, খোলার সময় অ্যাকাউন্ট খুলছে খোলার না, সময় অ্যাকাউন্ট দুজন দুই জায়গা অ্যাকাউন্ট থেকে খুলেছে খোলার আর কি। সময় সময় আইপিটা আলাদা করেছেন, বাট এখন পরে হচ্ছে একই নেটে চালান। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঝামেলা হবে, তাও ঝামেলা হবে। আপনার ঝামেলা হবে তো, আপনার নেট পরে আবার আইপি ম্যাচ করবে না তো আর। হ্যাঁ, আচ্ছা, আপনার মানে হচ্ছে একটা করবে। আইপি দিয়ে আমাকে ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একজন ইউজ করতে পারবে। আপনাকে চালাতে চালাতে কোনো এক সময় তো দুই আইডির মধ্যে যে কোনো একটা আইডিতে ভেরিফাই করতে বলবে। হ্যাঁ, ব্যান করে দিবে তাও। না, ব্যান করার আগে ওনারা, কারণ খুলছে তো আলাদা আইপি দিয়ে, বুঝেন নাই? এটা হয় হ্যাঁ কি, আলাদা আইপি দিয়ে খুলে
যদি এক ডিভাইস দিয়ে মানে একটা এই যে ওয়াইফাই যেরকম রাউটার দিয়ে যদি দুইটা অ্যাকাউন্ট চালানো হয়, ধরেন কিছুদিন কিছুই হবে না, মাসখানিকও যাইতে পারে, লাখ অ্যাজ এ লাখ, কথা এক ওঠে না আপু, সপ্তাহ যাইতে পারে। টাকা অ্যাকাউন্টে টাকা আসার পর থেকে শুরু হবে ঝামেলা। হ্যাঁ তাহলে তো 5-6টা বোন হলে 5-6টা রাউটার লাগবে, তাই তো দেখছি। না ভাই করার ফোন জন্য। থেকে মানে ফাইবারের জন্য হচ্ছে শুধুমাত্র ফোন থেকে তাহলেই করবেন, মানে ডাটা কিনে ফাইবারে ওটা ঢুকবেন, ওটা দেখতে একই তো ব্যাপার হলো ভাই, তাই না? হ্যাঁ সেটাই। কিন্তু আমার ফাইবারের একটা জন্য প্রশ্ন আপনার আছে, ফোন, হ্যাঁ বলেন। ফাইবারে কিন্তু আমার সারাদিনে প্রশ্নটা শুনুন। 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা লাগে। ওই মোবাইলে নেট কিনে কিন্তু সারাদিন চালাতে পারবে না। চলে ভাই, আবার স্কিটো নেট দিয়ে আমি ক্লাস নেই সারাদিন, আর কি করি। আপু আমার একটা প্রশ্ন, হ্যাঁ বলেন, বিষয় হচ্ছে আমার আজকে যে প্রশ্ন ডিভাইস, উত্তরই খেলা হচ্ছে, বলেন। আমার যে ডিভাইস, এই ডিভাইসটা তো সেকেন্ড হ্যান্ড সাপোজ, এখন ও যে ফাইবার অ্যাকাউন্ট খুলছে কিনা সেটা তো জানা নেই, এখন আমি যদি খুলি সমস্যা হবে? আপনি যদি হার্ড রিসেট দিয়ে রাখেন আপনার ফোনটা, তাহলে সমস্যা হওয়ার কথা না, সব চেঞ্জ হয়ে যাওয়ার কথা। মানে সবকিছু তো একটা ফরম্যাট দেওয়া আছে ল্যাপটপে যা কিছু আছে। না, আপনি যদি নেটওয়ার্ক নতুন করে খুলতে চান, সবকিছু তাহলে reset আগেরটা যদি থাকে তো আগেরটা ব্যান হয়ে যাবে। সমস্যা নাই, কিন্তু আপনাকে পরে ভেরিফাই চাবে যখন, তখন তখন আপনি এটা দিয়ে দিবেন। ভেরিফাই দিতে পারলে আপনারটাই হবে, আগেরটা ব্যান করে দিবে। আপনার সবকিছু আপনি জানেন না, তাহলে আপনি হচ্ছে ভেরিফাই চাইলে আপনি তখন সবকিছু দিয়ে দিবেন। যেরকম অ্যাজ এ আমার ফোনে বিকাশ তো আগে একটা আইডি দিয়ে অনেকগুলা খোলা যেত, তাই না? তো আমি যখন বিকাশ খুলি তখন আমার ন্যাশনাল আইডি ছিল না, আমার মায়ের আইডি দিয়ে আমি বিকাশ খুলছি। তো আমার মায়ের আইডি দিয়ে আমি খুলছি, আমার ভাই বড়টা খুলছে আমার ছোট ভাইয়ের স্কুলের জন্য, আমার ফোন থেকে তখন খোলা, স্কুলে যে উপবৃত্তিটা দেয় না ওইটা। তো অ্যাজ এ ভেরিফিকেশনের আসছে, ফোন দিছে মানে মেসেজ আসছে, আমি তো আর আমার কাছে তো আমার ফোনও নাই, আমার আইডি তো হচ্ছে বাড়িতে, আমারটা ব্যান করে দিছে, রবিনেরটা ব্যান করে দিছে, শুধুমাত্র আমার যেটা ফোনে যেটা আমার কাছে ছিল ওইটা শুধু রাখছে। তাহলে আমি যদি না দিতে পারি, ঠিক ইনফরমেশন না দিতে পারি, তাহলে আমার বন্ধ করে দিয়েছে, আর একটা আছে। না, পরে আমি কাস্টমার কেয়ারে যাই, আমার আইডি দিয়ে পরে ঠিক করে নিয়ে আসছি। মানে ওনারা জিজ্ঞাসা করছিল অ্যাকাউন্টে টাকা আছে কত, এগুলো আর আম্মার সাথে করে নিয়ে গেছিলাম যে আমি আপু আইপিটা চেঞ্জ করে নিলাম। হ্যাঁ বলেন। বলছি যে আমি আর শশী দুইজনেই যদি খুলি তাহলে আমরা কি করব আসলে? আপনি আর শশী হ্যাঁ স্যার অ্যাকাউন্ট খুলেন দুইজনই, বুঝছেন? ফাইবারে যে কোনো একজন খুলবেন। আপনাদের ল্যাপটপ দুইটা না? হ্যাঁ, ল্যাপটপ দুইটা, কিন্তু ওয়াইফাই তো এটা তো একটাই হচ্ছে। তাহলে আপনি একজন মোবাইলে নেট কিনে চালাবেন। মানে ফাইবারের জন্য এটা প্রবলেম হয়, শুধু অন্যগুলাই হয় না? না না না, অন্যগুলা হয় না। ফাইবারে তাহলে ওয়াইফাই লে লাভ কি বলেন? সেটাই। ভাই আমাদের দোষেই আমাদের আজ এই অবস্থা, বুঝছেন? আগে ফাইবারেও অনেকগুলা আইডি খোলা যেত, 2টা 3টা মানুষ খুলতো, ধুমধাম আইডি খুলে ওই আইডিতে কখনো কাজই করতো না, তাহলে কি হবে বলেন? আমাদের দোষেই আজকে আমাদের মার্কেট প্লেসে বাংলাদেশের এই অবস্থা। যেমন আপওয়ার্ক চলে গেছে বাংলাদেশ থেকে, আপওয়ার্ক চলে গেছে, পেপাল একালেও আসবে কোনোদিন, আর মনে হয় না। ব্যাংক ট্রানজাকশন করা কত প্যারা না, কত ওয়েবসাইট আছে। আপওয়ার্ক আর বাংলাদেশে হয় না না? না আপওয়ার্কে যাদের আগের অ্যাকাউন্ট আছে তাদের গুলো আছে তো এখনো। হ্যাঁ হুম তাদের তাদের গুলো গুলো আছে, আছে, কিন্তু নতুন নতুন অ্যাকাউন্ট করে তো আর খুলতে হয় পারবে না। না। এর আগে আমি একটা টিউটোরিয়াল দেখে ট্রাই করলাম যে 100% হবে, এই সেই কত সময় ধরে দেখে আপু নিলাম না। 100% হয়, আমি করেছি, এই 1 মাস আগে করেছি। আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছেন? আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট 2013 সাল থেকে আছে একটা। তাহলে আমি চিন্তা করছি এবার আমার চাচাতো ভাই আবার যাবে ইন্ডিয়াতে ওর আমি আমার পাসপোর্টের কাজ করতে, নতুন একটা তো অ্যাকাউন্ট ওরে খুলে বলবো। দিয়েছি, 100% করেও দিয়েছি, কিন্তু ওর এই যে কি প্রপোজাল যেগুলো সাবমিট করার জন্য, হ্যাঁ এগুলো যে এখন তো আবার ডলার দিয়ে কেনা লাগে। হ্যাঁ, ওখানে এখন প্লাগ কিনে নিতে হয়, ঝামেলা আছে। আপওয়ার্কে যেরকম কাজ পাওয়াটা সুবিধা, আগে সেরকম যেমন প্লাগ ফ্রি, কিনতে হতো। আমাকে প্রত্যেক সময় 50 টাকা করে ফ্রি দিত। তাই এখন আমি ইদানিং এখন দেইনি, আমার আগের অ্যাকাউন্ট এখন কি অবস্থায় আছে আমি বলতে পারবো না। 3টা না 7টা বোধহয় ফ্রি দিচ্ছে, আর বাদ বাকি গুলা কিনে নিতে হচ্ছে। কিসে কিনে আপু? নিয়ে তারপরে
আপওয়ার্কে প্লাগ কিনে নিতে হয়। আপওয়ার্কে আমি কতদিন আগে যে খুলেছি, আপওয়ার্কে খুলিনি, আপওয়ার্কের আগে যেটা ছিল ফ্রিল্যান্সার, এটা একটা ফ্রিল্যান্স ছিল আগে, ফ্রিল্যান্সার আপওয়ার্কটা হচ্ছে একটা মানে ইয়ে হয়ে গেছে, মার্চ হয়ে গেছে আর কি। তখন খোলা আছে কিন্তু এখন আমার কমপ্লিটই করা হয়নি। এই কিছুদিন আগে নাহার কি ফাতিমা, আপনি বলছি স্ক্রিন শেয়ার দেন, আপনার অ্যাকাউন্টটা খোলেন। আপু আমি যদি মানে পরে খুলি তাহলে কি কোনো প্রবলেম হবে? আচ্ছা ক্লাসে মানে আমার একটু প্রবলেম আছে তো এই জন্য বলছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ একটু পরে করলে বেটার হতো। আপনারা কি জানেন এখানে ফ্রিল্যান্সারের একজন গুরু আছে? আরে আর ভাই আমি কিন্তু কাউকে ফাঁসায় দিচ্ছি না। এরা ও জয় ভাই, আপনাকে বলতে ভুলে গেছি, রাতের ফ্লাইটটা আমার একটু দেখায়েন তো, রাতের ফ্লাইটটা। হ্যাঁ এখন নেই না? রাতে একটা ফ্লাইট করছে, অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ফ্লাইটটা। বাইকেরটা ভাই আগে ওটা করেন। বিষয় হচ্ছে ওটা কপি করেছি আমি। কপি করেন, তারপরে কপি দেখি। করেন, আপনাদের কি বলছি আপু, কপি পেস্ট ওরে করবেন। টাইম লাগবে, শুনেন। প্রথমত আমি ইলিস্ট্রেটরে বানাই লিছি অনেক কিছু, ওই যে ছোট ছোট ইলিপস এই আচ্ছা সেই আচ্ছা বানান বানান বানান, আমরা হেল্প করব, করেন করেন সবাই মিলে আগেই ভয় পাচ্ছে, আগেই ভয় পাচ্ছে রে। মানে একটা কিছু হোক, ক্লাসে শুধু যে মার্কেট প্লেস নেই তা তো না। ধরুন আপু ওই লোগো লিয়া কত কাহিনী হয়ে গেছে জানেন না তাই। তাই শোনেন, কাল তো শুক্রবার, হ্যাঁ সবাই একটু চেষ্টা করবেন যাতে 5টা করে অন্তত কন্টেস্টে কাজ করার। আর যারা লিংক শেয়ার করে কাজ করতে, তাই না? হ্যাঁ লিংক মানে ধরবেন, দেখবেন যে $10, $5, $20 এই টাইপের কাজগুলো আছে না, এইগুলা ফার্স্ট টাইম ট্রাই করেন। আর আমি দেখি স্লো আমার হ্যাঁ বলেন। একটা কন্টেস্টে মনে করেন যদি আমরা 20 জন এন্ট্রি করি, মনে করেন বুঝেছেন, সমস্যা নাই, কেউ না কেউ পাবে। মানে রিলেটেড কাজ করবেন, একজন না একজনের তো হবে, কারো না কারো তো হবে, তাই না? সেটাই। এই সাল্লা, আপনার যে কন্টেস্টের সেদিন পিকচারটা দিছিলেন ওটার কি অবস্থা? রেটিং পাইছিলেন? 5 স্টার দিয়েছে। 5 স্টার দিয়েছে। পরে আবার 2টা দিয়েছিলাম, 2টাতে 5 স্টার দিয়েছে। ওইটা রোডটা একটু ইমপ্রুভ করেন ভাই, ওইটার যে রোডটা দিয়েছেন রোডটা একটু ইমপ্রুভ করেন, দেখেন উইন করে দিবে। এখনো কি উনি ইয়ে দিছিল, রোড নিয়ে কোনো সমস্যা বলছিল না, ওই কালার একটু সমস্যা ছিল, আর হচ্ছে নিজের যে রেঞ্জের বিষয়টা ওটা অ্যাড করতে বলছিল। ও আচ্ছা আচ্ছা করে দিছেন? বলেনি, হ্যাঁ ওটা বলে দিছিল। এখনো কি করছে? এখনো সময় আছে, মানে এখনো ইনবক্সে নক দিয়েছিল কি? ইনবক্সে দেয়নি, এমনি ইয়া করছিল, কমেন্ট করছিল। হ্যাঁ তাহলে ঠিক আছে। এরকম কমেন্ট কি সবাইকে করছে? না ওটা তো বলতে পারবো না। করেনি মনে হয়। ওগুলো চেক করে দেখবেন ভাইয়া, যে মানে মাঝে আরো মাঝে জনকে, হ্যাঁ না হলে ক্লায়েন্ট থাকে অনেক। এক লোকের কাজ করে দিছিলাম, আমি না পারলেও আমি পারি, সব দিয়ে দিবেন, বুঝছেন? দুনিয়াদারি পারি। আমি দুনিয়াদারি পারি। মানে এখানে হচ্ছে নিজের ঢোল, এই ডিসক্রিপশন হচ্ছে নিজের ঢোল নিজে পিটাবেন, যত জোরে পিটাবেন তত জোরে মানুষ শব্দ হবে, শব্দ হবে, শুনতে পাবে। ঠিক সেরকম আপনি এখানে যত ভালোভাবে লিখতে পারবেন আপনার প্রোফাইলটা তত ভালো হবে। মানুষ বলে না যে নিজের ঢোল নিজে পিটাতে নাই, কিন্তু নিজের ঢোল নিজে পিটাতে এই মার্কেট প্লেস গুলাতে শেষ করে দেবে। হ্যাঁ এই মার্কেট প্লেস গুলাতে নিজের ঢোল নিজে পিটায় নিতে হবে। তা ওই ডেসক্রিপশন লিখলি শেষ? হ্যাঁ ডেসক্রিপশন আরো আছে নিচে, ক্লিক করবেন তখন একটা একটা করে অপশন আসবে, তো নিচে যান আপনি ডেসক্রিপশন, এই যে আপনার ফেসবুক অ্যাড করবেন, এডুকেশন, সার্টিফিকেট, সব কমপ্লিট করা লাগবে। সব না দিলে হবে। আচ্ছা একটা পিকচার ওই ফ্রিল্যান্সারও ব্যবহার করছে, এটা তো সমস্যা হবে না? আরে না, পিকচারটা এমন দিবেন যে যেরকম আপনার এই পিকচারটাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটাই আপনি। বুঝতে পারছেন? জি বোঝা গেল। নাফি সাহেব কাজ করতেছে, খুব ওই কাজ করছে আপু, সুন্দর সুন্দর কাজ করতেছে। তো আমার দুটো অ্যাকাউন্ট তাহলে হয়ে গেল, আর কি কি দরকার আপু? আর বিহান্সে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাডোবি। হ্যাঁ ভাই লিংকটা একটু দেন না। কিসের লিংক ভাই?
আমাদের ক্লাসের লিংকটা একটু গ্রুপে দেন, আমি মোবাইল থেকে ঢুকবো, সুইচ ও দাঁড়া মোবাইল থেকে ঢুকবো, দাঁড়া দিচ্ছি। আমাদেরকে সবাইকে হ্যাঁ ট্রেনার ও মৌসুমী আক্তার হোস্টিং কি হয়েছে? না বললেই আসছিল ডিসপ্লেতে, তাই আমি দুইটা ডিভাইস দেখাই এই দেখেন নিউ ক্রিয়েট না, ক্রিয়েট নাও, হ্যাঁ ক্রিয়েট নাও থেকে এই উইন্ডোটা ওপেন হয়েছে, যেরকম ইলাস্ট্রেটরে আমরা উইন্ডো ওপেন হইতো না, ঠিক সেই রকম। যাদের ক্যারেল ল্যান্ড হয় না কেন, সমস্যা কি? আমার পিসি হ্যাঁ করলো নাকি? আর মাউসের সমস্যা হয়ে গেল না নাকি? কে আঁকা কি করে বাবা, কাজ করে না কেন? আপু ওই ফোনে ওই পেন্সিল দিয়ে আঁক দিলে এখানে চলে আসে, তাই না? আমি একদিন এই কাজ হ্যাঁ করছিলাম, আমি তো জানি না যে এখানে চলে আসে। এই তো যে সেটা না, কে যেন করতেছে, আমার কিন্তু কাজ হচ্ছে না, পিসি হ্যাং করছে। এই কি করছেন? এরা নির্ঘাত জয় করতেছে। কি হয়েছে ভাই? জয় কিন্তু ফোন থেকে ঢুকলো, কিছু করিনি আমি। এই দেখেন। পেন্সিল দেখে আমি এমনি হাত দিয়েছি, হ্যাঁ এই যে দিয়ে কি আমারও করে একদিন এই কাজ আছে যে পেন্সিল, তো পেন্সিল দিয়ে কি হয় দেখি। আচ্ছা প্রোটেক্টে হচ্ছে না কেন? আপু ল্যান্ডে 3000 এটা পোর্ট্রেট হবে কি করে? 3000 ও 3000 সমান সমান না? আচ্ছা, আমারও খারাপ হয়ে গেছে। পোর্ট্রেটে আছে আপু, ল্যান্ডস্কেপ করতে হবে, পাতাল করলে ল্যান্ডস্কেপ, আর খারাপ হয়ে থাকলে পোর্ট্রেট। পিক্সেল হচ্ছে, এটা হচ্ছে আপনি পিক্সেল ইঞ্চি যেভাবে ওখানে চেঞ্জ করা যায়, তো ঠিক সেইভাবে। নতুনরা একটু রেসপন্স করেন, আমার ভাইরা বোনেরা আপুরা। আপু তো দেখছি দেখেন ওখানেও যা যা ছিল এখানেও তাই তাই আছে, দেখছেন? এখানেও পিক্সেল নিলাম, ইঞ্চি নিলাম না। ওখানেও প্রোটেক্ট ছিল, এখানেও প্রোটেক্ট আছে। ওখানেও ল্যান্ড ছিল, এখানেও ল্যান্ড আছে। এখানে ওরিয়েন্টেশনেরই এই দুটো অপশন ছিল, তাই না? এখানে জি আপু। একটা আছে যে আর্টবোর্ড, যদি আর্টবোর্ড দিয়ে দেই, হুম, আর্টবোর্ড দিয়ে দিয়ে ক্রিয়েট করলে দেখেন কি হয়। আর্টবোর্ড দিয়ে ক্রিয়েট করলে এই দেখেন, এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে লেয়ার, আর্টবোর্ডের এই যে লেয়ার এখান করে থেকে নেয় লেয়ার, আর্টবোর্ড হচ্ছে লেয়ার হয়ে আসে। আর একটা নেই, দাঁড়ান, এটা উঠায় দিলে এটা ক্যানভাস, এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে আসছে, এটা হচ্ছে ক্যানভাস। যাদের হচ্ছে 19-20 না, তাদের হচ্ছে আপনার 19-20 যাদের নাই, তাদের তো আর্টবোর্ড আসে না, না তাদের ক্যানভাস ক্রিয়েট হয়। বুঝতে পারছেন? ক্যানভাস চেনেন না? ওই যে মানুষ বলে না, ছবি আঁকে যারা, চারুকলাতে পড়ে, ওই যে জয় ভাই চারুকলাতে মাটির পাত্র বানায়, আর যারা হচ্ছে আঁকা আঁকি করে রং তুলি দিয়ে, রং তাদের যে, তুলির কাজ আমি করি না আপু, আমাদেরও করাই, কিন্তু আমি করি না, আমি পেন্সিলের কাজ করি। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে ক্যানভাস, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটাকে বলা হয় ক্যানভাস। এই যে লকটা উঠায় দিলে নর্মাল একটা লেয়ার হয়ে যায়। আবার আপনি চাইলে লক করে এখানে, এই যে লক, আবার এটাকে আপনি লক করে দিতে পারেন, কিন্তু লেয়ার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড আর নাই, একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এই দেখেন একটা ব্রাশ করলে জি লক উঠায় দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে ব্রাশ টুলে কাজ করা যায়। ব্রাশ টুলটা একটু বড় করে নাই, বড় করলাম কি দিয়ে? এই থার্ড ব্র্যাকেট, কোনো কিছু না ধরে দেখেন কালার হয়ে গেছে না? এটা লেয়ার হয়ে গেছে দেখে ট্রান্সফর্ম হচ্ছে এদিকে সেদিকে। আর যদি দেখেন, যদি ব্যাকগ্রাউন্ডে নেই, তাহলে কি হয়? এটা ব্যাকগ্রাউন্ডে আছে, তাই না? লেয়ার উঠাই নাই, ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এই রংটা দিলাম,
রংটা দিয়ে মুখ তুলতে দেখেন নড়েও না চড়েও না, নড়াচড়া করে কি বলতেছে কনভার্ট টু নরমাল লেয়ার, মানে লেয়ারে কনভার্ট করতে করছে, তাইলে ইনি নড়বে চড়বে। আপনার দেখেন যে স্থায়ী কোনো জায়গা, সেটা ঘরের দেওয়াল হোক কিংবা ঘরের মেঝে হোক যেটাই হোক, ওখানে কিন্তু কালার করলে নড়ানো চড়ানো যায় না। বাট কোনো কাপড় গ্লাস মানে কোনো বস্তুর উপরে আপনি কালারটা দিছেন, যে জিনিসটা নড়ানো চড়ানো যাচ্ছে সেটার উপরে কিন্তু নড়ানো চড়ানো যায়। আর এখানে ওই বস্তুটা হচ্ছে লেয়ার, এই যে লেয়ার, এটা লেয়ার, এটা লেয়ার ডিলিট করার জন্য। এই দেখেন একটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিলাম। তো আমি এর এত লেয়ারের দরকার নাই, আমি ডিলিট করব। এই যে সিলেক্ট করবেন, করে যে ডিলিটে যায় ইয়েস করে দিবেন। বুঝতে পারছেন? অথবা এটা ওই লেয়ারটাকে টেনে ঢুকাই দিলে তো ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এভাবে ধরে নিয়ে আসবেন, ধরে এই ডিলিটে এরকম করে দিবেন, লেয়ার ডিলিট হয়ে গেছে। এটা দিয়ে দুটা লেয়ার গ্রুপ হয়ে যাবে। গ্রুপ করার জন্য সিলেক্ট করে নিতে হবে, শিফট দিয়ে দুটা এভাবে এভাবে দুটো ধরলাম, ধরে এটা ক্লিক করলে গ্রুপ করে দিবে। এটা হচ্ছে লেয়ার গ্রুপ, লেয়ার আগে কনভার্ট করতে হবে। এটা থেকে দেখেন, এটা থেকে আপনি যে ই করতে পারবেন, কালার চেঞ্জ করা, তারপর হচ্ছে মার্কস করতে পারবেন, অনেকগুলা কাজ আছে এখানে, লেবেল কনভার্ট। যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন আপনারা। এটা হচ্ছে মার্কস, দুইটা লেয়ারকে একসাথে মার্কস করা। একটা লেয়ার মানে লেয়ারের উপরে মার্কস করে ওই যে আমরা কাজ করছিলাম না অ্যাপেলে কাজটা, ওইটা আর কি মার্কস করছিলাম। এফএক্স এখান থেকে যে আপনারা কালকে আপনাদের এই দেখেন ড্রপ শ্যাডো দেখছেন, এখানেও ড্রপ শ্যাডো আছে। কালকে দেখা যাচ্ছে না কেন? আপু নিচেরটা দেখতে পাচ্ছি না তো। আপনাদের ফুল স্ক্রিন করা না, এই কারণে আপনি দেখতে পাচ্ছেন না। ফুল স্ক্রিন করেন, স্ক্রিন ফুল করেন, আপু ফুল স্ক্রিনই তো করেছি। ডাবল ক্লিক করেন, আপনি ডাবল ক্লিক করেন, স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। আমি তো দেখতে পাচ্ছি নিচ পর্যন্ত। এই দেখেন এখানে কালার, মানে এখানে যে শ্যাডো টাইপের যত কালার আছে, আউট গ্লো ইনার গ্লো সবকিছু এখান থেকে পেয়ে যাবেন, দেখছেন? আর এইগুলো হচ্ছে আপনার সেই একই সিস্টেম, এগুলো হচ্ছে আপনার টুল, এগুলো হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে আপনার রিবন বার, অপশন বার, মেনু বার, যে যেটা বলে। আর এটা হচ্ছে আরেকটা প্যানেল, যেখানে আপনার লেয়ার শো করবে, গ্রেডিয়েন্ট দিতে বসলে শো করবে, অপাসিটি শো করতেছে, ফ্লো শো করতেছে, এখানে কাজ করতে বসলে এই প্যানেল গুলাতেও শো করবে। আর এটা হচ্ছে আপনার পেজ সেটআপ, ডকুমেন্ট সেটআপের কাজ করবে, যে কতটুকু জুম করতেছেন না করতেছেন। এখানে দেখেন পেজের আছে কি 50 না, এখানে 50 আছে। এখানে ডকুমেন্ট আপনি এটার নাম না রে বাবা, আপু এটাকে উপরে এখানে তুলে একটা দেন এখন, এটা তার নিচে দরকার নাই, উপরে তুলে দেন, নিচে গুলো দেখতে পাবো আমরা। তো ধরেন এখানে কিছু জিনিস ছিল আপনার, যেরকম ইলাস্ট্রেটরে আমরা এখান থেকে জুম ইন জুম আউট এখানে লিখে দিতে হবে, লিখে তারপরে দিতে হবে। দেখেন আইকন কিছু যা বসে। আর ইলাস্ট্রেটরে কি ছিল, এখানে একটা আইকন ছিল, এরকম করে ক্লিক করলে চলে আসতো না, আমরা ওখান থেকে পেজের সাইজ কমানো বাড়ানো করে নিতাম। এখান থেকে যে জুম টুল আছে, জুম টুল দিয়েও করতে পারবেন। এখন এটা নিচে নামায় দেই না। আবার এখানে দেখেন, এখানে উইন্ডো আছে না, উইন্ডোতে সব কিছু দেয়া আছে, দেখছেন? প্রায় সবই এক, খালি কয়েকটা টুলস একটু বেশি দেয়। হ্যাঁ, ইলাস্ট্রেটরে যেরকম স্যাম্পল লাইব্রেরি আছে, এখানে স্যাম্পল লাইব্রেরি নাই, কিন্তু এখানে টুলসে আছে স্যাম্পল আছে, অনেক স্যাম্পল আছে। এই দেখেন এখানে ওয়ার্ক স্পেস আছে, ইলাস্ট্রেটরে ওয়ার্ক স্পেস ছিল। 3D কাজ করা যাবে, ইলাস্ট্রেটরেও ছিল। তারপরে ব্রাশ সেটিং, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার, মানে ম্যাক্সিমাম জিনিসগুলা ওখানেও ছিল, এখানেও আছে। আপনার টুলস হারাই গেছে সাইডের, সেটা দেখতেছি গেছে না। উইন্ডোতে যে টুলস ক্লিক করে দেন, নিচে একদম নিচে। উইন্ডোতে গিয়ে একদম লাস্টে টুলস অপশন আর টুলস, ওই টুলসটা অন করে দেন, সম্ভবত আসবে।
চলে গেলে ওখানে ক্লিক করলে আপনারা সবই পাবেন এখান থেকে। কিন্তু একটা জিনিস দেখেন, আমরা আগে কি করতাম, এক্সপোর্ট করতাম না পিএনজি জেপিজি করার জন্য, হ্যাঁ সেভ দেওয়ার জন্য এক্সপোর্ট করতাম না। এখানে আর এক্সপোর্ট করতে হবে না। এখানে যেরকম আমরা এই যে অফিস ফাইলগুলো যেভাবে সেভ দিতাম ঠিক সেরকমই দেখেন, সেভ সেভ অ্যাজ ক্লিক করবেন। এই যে এখান থেকে আপনার চেঞ্জ করে দিবেন। এটা হচ্ছে পিএসডি, মানে ফটোশপে যেভাবে কাজ করছিলেন ফটোশপ ফরম্যাট। এখান থেকে এই যে ফরম্যাট চেঞ্জ করে দিতে পারবেন। কত ফরম্যাট আছে, জিপি আছে, ইএফএফ, তারপর আপনার হচ্ছে পিডিএফ ও করে দেওয়া যাবে, ইএনজি। যার মতো আমিও এখন ছবি কম দেখতেছি। পিডিএফ কই? পিডিএফ তো আছে। পিডিএফ তো থাকার কথা। আমি একটা একটা করে ধরি, ফটোশপ নিচে ফটোশপ পিডিএফ, এই যে পিডিএফ, ফটোশপ পিডিএফ, হ্যাঁ ওটার নিচে, হ্যাঁ ওটার উপরে আপু, উপরে তার উপরেরটা, হ্যাঁ ওটার উপরেরটা, রয়ের উপরেরটা, পিসিএক্সএন আরেকটা এই যে পিডিএফ, ফটোশপ পিডিএফ। এখান থেকে আপনারা পিডিএফ ও করে দিতে পারবেন। পিডিএফ জেপিজি, মানে আপনাদের আর এক্সপোর্টে যেতে হবে না, সেভ অ্যাজ থেকে এখন কাজ হয়ে যাবে। তবে এটা তো এক্সপোর্ট আছে, এক্সপোর্ট করলে হয়, কিন্তু অত যাওয়ার দরকার কিন্তু অত দূর তো আমার যাওয়ার দরকার নাই। এই যে এক্সপোর্ট, হ্যাঁ এখানেও আছে, এই যে এক্সপোর্ট কিন্তু এই যে ওয়েব আছে, ওখানে ওয়েব ছিল এখানে ওয়েব আছে, বাট এত দূর পর্যন্ত কেউ যায় না। এখানে কি করতে বসলে যে কালার টালার ঠিকঠাক করে নিতে হয়, কালার টুলস কোন কালারটা দেয়া আছে না আছে, বা ব্যাকগ্রাউন্ডে কি কালার থাকবে এই জিনিসগুলো এখান থেকে আবার চেঞ্জ করা যায়। এই যে 24 করে দিবেন, দেখেন এখানকার টুলস সব গায়েব হয়ে গেছে, কারণ রেজোলিউশন কম ছিল তো তখন, তাই পেজের মাপটা চলে আসছে, কোয়ালিটি মাপ সবকিছু এভরিথিং। সো এক কথা হচ্ছে কি, আপনার ফটোশপ আমি বললাম না, কালকেই তো বললাম যে ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর আর ফটোশপ হচ্ছে রাস্টার। ভেক্টর হচ্ছে আপনার 100% যদি আমরা জুম করি ও ফাটবে না, বাট রাস্টারের এরিয়া সিলেক্ট না করে যদি রাস্টারে কাজ করি তাহলেও ফেটে যাবে। দেখেন এরিয়া সিলেক্ট করব কি করে, এটা তো মার্কস দেখাইছিলাম না। আচ্ছা এখানে, এখানে না, এখানে যাই। এখানে আর্টবোর্ড যেরকম আপনার ইলাস্ট্রেটরে আর্টবোর্ড নেয়, দেখেন এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল, হ্যাঁ, কিন্তু এইটাকে অনেক সময় সিলেকশন টুল বলে, এভাবে সিলেকশন হয়ে থাকে। আমরা কন্ট্রোল জি দিয়ে ফটোশপ ইলাস্ট্রেটরে, এটা নতুন ডিফল্ট যেটা আছে একটা নিউ ক্রিয়েট হবে, কিন্তু আমরা ইলাস্ট্রেটরে কন্ট্রোল জি দিয়ে কিন্তু এভাবে কন্ট্রোল ডি ডিসিলেক্ট করতাম, কি কন্ট্রোল ডি দিয়ে একটাকে অল্টার ধরে চেপে একটু রোটেট করে দিয়ে, মানে এর লোকেশনটা দেখায় দিয়ে কন্ট্রোল ডি প্রেস করলে কপি ডুপ্লিকেট হতো, ডুপ্লিকেট হয়ে যেত, কপি হইতে থাকতো, ডুপ্লিকেট মানে কপি, একটার পর একটা কপি হয়ে যাচ্ছে। আর এখানে কন্ট্রোল ডি এর কাজ হচ্ছে, মেন কাজ হচ্ছে এই যে যে কোনো জিনিস সিলেক্ট করলে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট, বুঝতে পারছেন? আচ্ছা ব্রেক থেকে আসি। ওকে আপু, কি আপু? হারি তো অনেক, আপনার প্রায় 100 মেগাবাইটের উপর হয়ে যায় মোকআপ ফাইল যেগুলো হয়, 80 90 100 সময় নেবে। কিন্তু একটা জিনিস দেখবেন, মোকআপ ফাইল এক্সট্রা করে আপনার ফটোশপ অন না করেও আপনি যদি জিপ ফাইল থাকে দুটো ক্লিক করবেন, ফটোশপের আইকন যেটা থাকবে ওটাতে ক্লিক করবেন, দেখবেন রান হবে, রান হয়ে ফটোশপে একাই এসে হয়ে গেছে। দেখেন এটা একটা মোকআপ ফাইল, এখন এইটাকে আমরা আমাদের এখানে আমাদের লোগোটা এখানে বসাবো, এটা তো ওদের লোগো বসানো আছে, কিন্তু এখানে আমাদের লোগোটা বসাবো। কিভাবে বসাবো, এই যে এখানে দেখেন দুইটা লেয়ার তৈরি হয়ে গেছে, এই পাশে সাইডে দেখতে পাচ্ছেন, এই যেখানে লেখা আছে ইওর লোগো হেয়ার লেখা আছে না কথাটা, জি ভাইয়া দেখতে পাচ্ছি। এখানে ছবিটার কোনায় একটা দেখেন ভাঙা একটা চিহ্ন দেওয়া আছে কোনায়, মানে একটা এক্সট্রা আর একটা চিহ্ন বের হয়েছে, হ্যাঁ এই যে ওখানে লেখা আছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল, এখানে আপনি ডাবল ক্লিক করলেই, মানে ক্লিক করলে আর একটা ইয়া তৈরি হয়ে যাবে, এই যে এখানে চলে আসলো। এখন এই জায়গায় আমাদের লোগোটা এনে বসাই দিব, আর কিছুই না। ওটা রাইন অফ করেন,
হ্যাঁ আই অফ করলে হবে। আই অফ করে দেন, আই অফ করে দেন লেখাটা। এবার আমাদের একটা এখন লোগো নিয়ে নিয়ে আসেন। আসি। কি ইলাস্ট্রেটর রান হচ্ছে না? স্টুডেন্ট তো রান হয়েছে কিন্তু সবই তো কেটে গেল, বুঝলাম না। আবার মানে দেন। বেশি বেশি চাপ পড়ে গেছে এর জন্য মনে হ্যাঁ হয়। 2-3টা ফাইল আছে তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখা দিচ্ছি। দেখাই দেন। 1 মিনিট। ঘুমও আসতেছে। একটু খেয়াল করেন, হ্যাঁ? জি আপু। ফটোশপে কেটে দিলাম। আহ, এই যে মোকআপ দিছেন, জি আপু। লোগো মোকআপ জিপ করা আছে। জিপ করা অবস্থাতে আমি 2টা ক্লিক করব, করার পর এই দেখেন ফটোশপের যে এটা আইকনটা তৈরি হয়েছে না, এখানে আপনার আরো 3-4টা 5-6টা অনেকগুলো এক একটাতে এক এক রকম ভাবে তৈরি হইতে পারে। তো আপনি যে পিএস মানে ফটোশপ আইকনটা যেটাতে আছে, মাউস টাচ করো বাবা, ফটোশপ আইকনটাতে আছে, ওটাতে মাউসটা নিয়ে এসে ক্লিক করেন, দেখেন রান করেন, দেখছেন? এটা জি আপু। অনেকগুলো লেয়ারে কনভার্ট হয়েছে, অনেকগুলো লেয়ারে কনভার্ট হয়েছে না, আপনাদের লেয়ার দেখাইলাম না? দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে আসছে, এটা লেয়ারে আসছে, এটা স্মার্ট অবজেক্ট হয়ে আসছে, এটা একটা লেয়ারে গেছে টেক্সটটা, এটা হচ্ছে আপনার আরেকটা লেয়ারে গেছে, এটা কতগুলা গেছে না? আমি কোন কিছুতে না যাই, আমি যাব এই যে স্মার্ট অবজেক্টে, এটা আসছে না, এটাতে যাব না, এটাতে যাব এফএক্স, এফএক্স লেখাটাতে, হ্যাঁ? এই যে মাঝখানে, এই যে মাঝখানে আইকনটা দেখা যাচ্ছে না জি। স্মার্ট অবজেক্টের, আপনাদের যখন স্মার্ট অবজেক্ট করাবো তখন দেখবেন যে এই আইকনটা তখন আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করবেন, এখানে আমি একটা ক্লিক করলে দেখেন কি হয়। 2টা ক্লিক করলে মানে পরপর 2টা ক্লিক করলে দেখেন আর একটা উইন্ডোতে এটা ওপেন হয়েছে, এটাতে এটা থেকে গেছে। আর এইটা মানে এই যে লোগোর মাঝে এই লাইটের মাঝে যে এই যে লেখাগুলা দেখেন, যদি এটা আই অফ করে দেন নাই হয়ে গেছে কিন্তু, দেখছেন? নাই হয়ে গেছে। এআই অফ করে দেন, আপনার এটা লাইটটা নাই হয়ে গেছে, লাইটের এটাই ছিল। তো আই অফ করে দিয়ে কেউ যদি ভাবে যে তাহলে আই অফ করে দিয়ে কাজ করি, তা কিন্তু না। আমার এটা আই অফ করা ছিল। আচ্ছা যাই হোক, এই দেখেন পিএসবি, এটা কিন্তু এখানে স্মার্ট অবজেক্টের এখানে ক্লিক করাতে এই যে পিএসবি নামের একটা ফাইল, নতুন একটা ফাইল ওপেন হয়েছে, দেখছেন? তো এইটাতে কিচ্ছু করব না, আপনারা একটু দেখেন। আর মানে দুটা ফাইল আমি একটা কাইটা দিই, মানে একবার করছি আবার করছি এই জন্য। নতুন করে করে, হ্যাঁ, দুটা ডিলিট করে দেয়া, দুবার করে ক্লিক করলাম না, এখন এটা না, এটা আইটা অফ করে দিলে দেখেন চলে গেছে পিএসবি ফাইলে। এখন আমি পিএসবি ফাইলে যে কাজটা করব সেটা আমার মেইন ফাইলে মানে বিগ ফাইলে পিএসডি ফাইলে হচ্ছে যায় আপনার সেভ হবে, বুঝতে পারছেন? জি আপু। ভেক্টর এটা একই ফাইল তো দেখতেছি নাকি পরেরটা। আচ্ছা যাই হোক, আমি ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটর থেকে যে কাজটাই করব না কেন ওইটা নিয়ে আসবো, তারা
ইলাস্ট্রেটর ওপেন হতে একটু সময় নিচ্ছে। ইলাস্ট্রেটরের ফাইল আর মানে নিয়ে আসা যাবে এটাতে? আর দেখেন ফাইলে 1 মিনিট দেখেন। এই যে ইলাস্ট্রেটর, তাই না? এখানে একটা কিছু করি, হ্যাঁ, সাপোজ এই ইলিপসটাই দেই, হ্যাঁ, ইলিপসটার উপরে কালার অ্যাপ্লাই করে দেই, এই কালারটা দিলাম, ধরেন এটাই আমার ডিজাইন, বুঝছেন? আপনারা বুঝতে পারছেন? এটা আমার ডিজাইন, কিন্তু আমি ফটোশপে কিভাবে নেব? এবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো, হ্যাঁ, সিলেক্ট করে এরকম ড্র্যাগ করে যে ফটোশপের ইসের উপরে নিয়ে আসবো, এনে এখানে পেজের উপরে ছেড়ে দিব, দেখছেন? জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো, নিয়ে এসে পেজের উপরে ছেড়ে দিব। দেখেন শিপ এন্ড হোল্ডটা ধরে একটু বড় করে নিলাম, এই টিটা উঠায় দিবেন, হ্যাঁ, টিটা উঠায় দিবেন, তাহলে সিলেকশনটা চলে যাবে। তখন কি করবেন? কন্ট্রোল এস, কন্ট্রোল এস, হ্যাঁ, কন্ট্রোল এস ক্রিয়েট করলে রাখেন এই ফাইলে কাজ করছি না, পিএসডি ফাইলে কাজ করছি না, মোকআপ এই ফাইলে চলে আসছে, পিএসডি তে চলে আসছে, পিএসডি তে কাজ করছিলাম, পিএসডি তে চলে আসছে, আসছে না? আর মোকআপ দিলে মানে ডিজাইনটা আরো সবার কাছে দেখতে বেশি ভালো ভিজিটিং লাগে। কার্ডের কি একই ভাবে? হ্যাঁ, ভিজিটিং কার্ডও একই ভাবে। আমি আমারটা একটু করে দিলে ভালো হয়, মানে আমি একটু দেখাই। আপনার কি মোকআপ নামানো আছে? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আপনি করেন, ওপেন করেন। এই যে এটা মোকআপ। আর আপনার ইয়াগুলা ইয়াতে আছে, ইলাস্ট্রেটর আছে? জি আছে। আচ্ছা, এই এফএক্সটা। আচ্ছা, ফন্ট ব্যাক দেখেন লেখা আছে, ফন্টে কোনটা যাবে, ব্যাকে কোনটা যাবে। আচ্ছা, আপনি ফন্ট ব্যাক দুটো তৈরি করেননি? আপনি আচ্ছা দেখেন এখানেই করেন, আগে আপনার ইলাস্ট্রেটরে আগে ওপেন করেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা আপনার ফন্ট, এটা আপনার ব্যাক, তাই না? ব্যাক। আপনি এখন এটা ফটোশপে ওপেন করছেন, ইলাস্ট্রেটর ওপেন করছেন কি, সরি মোকআপ ওপেন করছেন? জি, এটা মোকআপ। তাহলে ফন্টটা আপনি এই যে ওখানে ডাবল ক্লিক করেন, এই যে প্রথমে ফন্টের ওখানে যান, এই যে দেখেন লেয়ার গুলোতে, হ্যাঁ, এই যে স্মার্ট অবজেক্টের মাঝখানে ক্লিক করেন, ক্লিক করেন, হ্যাঁ ওকে করেন, ওকে, এটা আসছে না, আইটা অফ করে দেন, আইটা অফ করে দেন। এবার আপনারটা নিয়ে যান, এখন আপনারটা নিয়ে আসেন, এটা, হ্যাঁ, ফন্টে যেটা রাখবেন সিলেক্ট করে নেন, সিলেকশন দিয়ে পুরোটা সিলেক্ট, টোটালটা গ্রুপ করা আছে? জি আছে। এখন ধরে নিচে নিয়ে আসেন। ও নাই, গ্রুপ করা নাই। গ্রুপ করা না থাকলে সমস্যা হবে, নিতে প্রবলেম হবে। বাইরে একটা ক্লিক করে নেন আগে, আচ্ছা নিয়ে যান বসান। এখন টেনে টেনে বড় করে দেন, একদম মাপে মাপে বসান, হ্যাঁ হইছে। এখন ড্র্যাগ করে একটু নিয়ে আসেন, আবার একটু দেন, টানেন, আর একটু, ওকে ওকে ওকে, এই টিটা উঠায় দেন, টিটা উঠায় দেন, কোনটা? উপরে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা কন্ট্রোল এস, কন্ট্রোল এস, এস এস, এক্স না, কন্ট্রোল এস, এস, হ্যাঁ এস দিয়েছি, সেভিং। এখন যান, আপনি মেন ফাইলে যান, পিএসডি তে যান, এটা বসে গেছে না? জি। এখন এটা প্যাকেটটা, এটা, হ্যাঁ ক্লিক করেন, আই অফ করে দেন, আবার যান ইলাস্ট্রেটরে যান, এটা গ্রুপ করে নেন, সারেন, টেনে বড় ছোট করে দেন, সাইজ মতো বসায় দিবেন, একটু নিচে নিয়ে আসেন, হ্যাঁ ঠিক আছে কি? এই পাশটা একটু, হ্যাঁ এখন ঠিক আছে।
আর টিকটা উঠে দেন, কন্ট্রোল এস দেন। Yes. এখন চলে যান, মেন ফাইলে চলে যান। চলে আসছে না? এখন সেভ দেন, ফাইলে যা সেভ দেন। সেভ অ্যাজ দিব না সেভ দিব? সেভ অ্যাজ দেন। এটা চেঞ্জ করে দেন ফরম্যাটটা, এই যে এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে দেন। প্রথমত পিএসডি ফাইলে একটা সেভ দেন। পিএইচডি? হ্যাঁ, জেপিজি কিংবা পিএসডি। আচ্ছা না, পিএসডি ফাইলে থাক ফটোশপ ফাইল, আর এখন জেপিজি আর পিএনজি ফাইলে একটা সেভ দেন। আচ্ছা হয়েছে। এটা হচ্ছে শোনেন, এটা মোকআপ করার সময় আপনি যে কার্ডটা নিয়ে ডিজাইনটা নিয়ে মোকআপ করতেছেন, আইস অফ করবেন, কিন্তু আপনার ওই আর্টবোর্ডটা তো শো করবে, ক্যানভাসটা। হ্যাঁ, আপনার যে ডিজাইনটা ইলাস্ট্রেটরে থাকবে ওইটাকে নিয়ে এসে একটু সাইজ মতো টেনে টুনে বসায় দিবেন। মানে এই যে যেভাবে এই দিলাম। সাদা দাগটা, এই সাদাটা? না না, সাদা দাগটা তো আপনি ওখানে দিছেন না, এই আচ্ছা জন্য আমি এই বলি, দাগটা আছে। আমি তো কার্ডে এই সাদাটা নিব না, জাস্ট এতটুকু থাকবে না আমার বিজনেস কার্ডে, যে যতটুকু না না, ঢালাই এটা দিব? তো আপনার আর্টবোর্ডের জায়গা না। ও আচ্ছা, এতটুকু থাকবে মানে সাদাটা? হ্যাঁ, প্রিন্ট আপনি করার পরে কি প্রিন্ট, কেটে নিবে এটা? হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করতে ও গেলে তো আচ্ছা তখন আচ্ছা কাটবে। এ পর্যন্ত তো আপনার ডিজাইন আসতে পারে, আর এইটুকু তো আপনার এই ভিতরেরটুকু তো আপনার সেফটি এরিয়া আছে, এখানে আপনার লেখালেখি করবেন, বুঝেন নাই? তাহলে আমি যখন মোকআপ দিব তখন মানে এই এরিয়াটা থাকবেই, এই না না না, সাদাটা? আপনি যদি নেন তাহলে থাকবে। যদি মনে করতেন আমি এর রেক্টেঙ্গেল নেবো না, শুধু এইটুকু গ্রুপ করে নিয়ে আসবো, তা তো নিতে পারতেন। ও আচ্ছা ঠিক আছে। আপনি যা নিয়ে আসবেন তাই থাকবে, আচ্ছা বুঝতে পারছেন?